কুরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও মহান নিদর্শন। এটি কেবল পশু জবেহ করার নাম নয়, বরং আল্লাহর পথে নিজের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস উৎসর্গ করা এবং পূর্ণ আনুগত্য ও বাধ্যগত হওয়ার এক বাস্তব বহিঃপ্রকাশ। কুরবানির ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شهرة حسنة قالوا فالصحف يا رسول الله قال بكل شعرة من الصحف حسنة। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, কুরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ এতে কি রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, এই কুরবানির পশুর প্রতিটি পশমের এক একটি করে তোমাদের নেক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ যদি ভেড়া, দুম্বা, বকরি দ্বারা কুরবানি দেই তাহলে কি তাতে সব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিকুল্লি শাহরাতিন মিনাস সুহফি হাসানা, যে তোমরা যদি ভেড়া দ্বারাও কুরবানি দাও তাহলে তোমাদের এই ভেড়ার প্রতিটি পশমে এক একটি করে নেক রয়েছে। এই হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে কুরবানির ফজিলত এটি এতটাই গুরুত্বপূর্ণ যে কুরবানি যে পশুটি আমরা জবেহ করছি, এই কুরবানির পশুটির প্রতিটি পশমের বিনিময় আল্লাহ তাআলা একটি করে আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। একটি আয়াত মনে পড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা তোমাদের কুরবানির গোশত, রক্ত, হাড্ডি, মাংস কিছুই আমার দরবারে পৌঁছায় না, একমাত্র পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে তাকওয়া। তাহলে আমরা যদি তাকওয়ার ভিত্তিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যে কুরবানিটি করতে পারি, এতে আমরা একদিক থেকে আমরা কুরবানির সব, অন্য দিক থেকে এই কুরবানি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন। সেই কুরবানি জবেহ করার পশুটির গোশত আমরা ভক্ষণ করতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কুরবানিতে তাকওয়ার ভিত্তিতে আমরা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে পারি এবং আমরা যেন কুরবানি পরিপূর্ণ আমরা কামালিয়াত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।